আরেকটি নতুন সরকারি ডিফেন্সের চাকরির খবর নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আর সেটা হচ্ছে গিয়া বাংলাদেশ পুলিশে। তো বাংলাদেশ পুলিশে আপনার জুন জুলাই অর্থাৎ জুলাইয়ে আপনার কনস্টেবল পদে তো একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আজকে। আপনার দৈনিক প্রথম আলো বিভিন্ন জাতীয় পত্রিকা এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই বিজ্ঞপ্তিটা কনস্টেবল পদে আবেদন করছে, বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো আপনার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব সার্কুলার আলোকে। তো সে পর্যন্ত আপনার পাশে থাকবেন। আর ওই যে ট্রেনি রিক্রুট কনস্টেবল যে টিআরসি পদে যে বিজ্ঞপ্তিটা, এর আগে গুলাতে কিন্তু 4200 করে দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি চলে গেছিল, 4200 করে লোক নিয়োগ করছিল। এখন এটা বাইরে বাইরে কতজন নিবে তা উল্লেখ করে নাই, কিন্তু তারপর বাইরে বাইরে যতটুকু শুনছি যে 8000-এর মতো কনস্টেবল নিবে। তো এখানে এটা কিভাবে আপনার এই ইয়েতে আবেদন করবেন, কি করবেন, বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাব। তো এটা আমি জাতীয় পত্রিকা থেকে নিয়েছি। আর আমি আপনাদের সাথে আলোচনা করব হচ্ছে গিয়ে এটা নিয়ে, এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, এটা একটু রেজুলেশনটা ভালো আছে, যার কারণে এখান থেকে আমরা উঠতে হবো, রেজুলেশন দেখি আমরা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান, তো আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওটা একটু লং হতে পারে, কিন্তু তারপর আপনার ধৈর্য সহকারে দেখবেন আশা করি। আপনার ট্রেনি রিক্রুট কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি জুন 2025 অর্থাৎ জুনে সার্কুলার করছে। অনলাইন আবেদন শুরু হবে 1 জুলাই 2025 থেকে 24 জুলাই পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে আপনার বাকি তো এখানে তারা দিয়ে দিয়েছে, আমি এটাই পড়ি নাকি, আপনারা কি বলেন? আমরা আগে এই সাইডটা পড়ি, পরে অন্যটা পড়বো। তো এখানে তারা দিয়ে দিয়েছে হচ্ছে কি আপনার যে আপনার এই বাংলাদেশ কনস্টেবল, বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে আগ্রহী নারী পুরুষের জন্য অনলাইনে আহ্বান করা যাচ্ছে। টিআরসি ইত্যাদি এখানে দিয়েছে। তো জেলা ভিত্তিক পূর্ণ সহকারে পরে তারা আপলোড করবে কোন জেলাতে কতজন নিবে। তো বয়স সীমা দিয়েছে 18 থেকে 20 বছর। আর যে সকল প্রার্থীর বয়স 24 জুলাই 2000 তারিখে বর্ণিত থাকবে, অর্থাৎ 24 জুলাই থেকে আপনাকে 18 থেকে 20 বছর 20 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সমমানের কমপক্ষে 2.50 থাকতে হবে। স্থায়ী বাসিন্দা হতে হবে, বাংলাদেশের বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে, তালাকভুক্ত নয়, এগুলো দিয়ে দিয়েছে। তো এখানে তারা উচ্চতা দিয়েছে, উচ্চতা তারা যেটা দিয়েছে মেধা কোঠার প্রার্থীর ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ যোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠায় 5 ফুট 4 ইঞ্চি, শারীরিক প্রতিবন্ধক তৃতীয় লিঙ্গের কোঠায় অনুসরণ করবে। তো এখানে মেধা কোঠায় 5 ফিট, নারী হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি, শহীদ বয়সের জন্য 5 ফিট 2 ইঞ্চি, অন্যান্য যেটা আছে। তারপরে হচ্ছে কি আপনার বুকের মাপ হচ্ছে কি আপনার 31/34, এবং হচ্ছে কি বীরাঙ্গনা বা অন্যান্য যে কোঠা আছে তাদের জন্য 30/31। বয়স দিয়েছে আপনার ওজনের সাথে। আর চোখের দৃষ্টি লাগবে 6:6, এটা পুরুষ এবং নারীর ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই আপনার এটা প্রযোজ্য। তো এখন আপনারা আবেদন করবেন কিভাবে, সেটাও কিন্তু তারা এখানে উল্লেখ করে দিয়েছে। তো আবেদন করার মতো আপনাকে এখানে আসলে পাচ্ছি না, আপনার ভালো রেজুলেশনের এটা পাচ্ছি না আপনাদের শেয়ার করার মতো। তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও সংগ্রহ করলাম, কিন্তু ওটা এরকম আসছে। হ্যাঁ, তো আমরা এখানে তো আপনাদেরকে প্রথম ধাপে এই যে police.teletalk.com বিডি এই লাইনে লগ ইন করতে হবে, লগ ইন করে আবেদন করতে হবে, সঠিকভাবে আবেদন পূরণ করতে হবে। তো আবেদন পূরণ হবে হচ্ছে 1 জুলাই 2025 সকাল 10টা থেকে 24 জুলাই পর্যন্ত চলবে। তো আবেদন করার পরে প্রিপেড সিম থেকে 40 টাকা আপনাকে সার্ভিস চার্জ দিতে হবে। এবং হচ্ছে গিয়ে আপনি কিভাবে আবেদন করবেন এরকম একটা লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। আর আপনাকে আবেদন করতে গেলে কিন্তু করতে হবে, ওই যে আপনার আবেদন করতে গেলে আপনাকে ছবি এবং সাইন রিচার্জ করা লাগবে। তো সেই রকম একটা ভিডিও আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনার সেখান থেকে এক ক্লিকেই করে নিতে পারবেন। আপনার যে ছবি রিসার্চ করে নিতে পারবে। তো এখানে আরো কিছু ধাপ আছে। তারপর হচ্ছে কি আপনাকে আবেদন করার পর আপনি একটা ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডি টেলিটকের মাধ্যমে 40 টাকা আপনাকে দিতে হবে, জমা দিতে হবে। তো আপনাকে যে এখানে এক্সাম্পল তারা দিয়েছে, মেসেজটি কি পাবেন, টিআরসি স্পেস ইউজার আইডি লিখে, টিএসসি ইউজার আইডি লিখে আপনার 16
222 আপনাকে সেন্ড করতে হবে। পরে তারা আবার আরেকটা দিবে, তারপর 40 টাকা দেওয়ার জন্য আপনার দ্বিতীয় এসএমএসটা এইভাবে পাঠাবেন। এই যে টিআরসি ইএস লিখে আপনাকে একটা রোল নাম্বার দিবে তারা মেসেজে, সেই রোল নাম্বারটা টাইপ করে আপনি আবার 162 পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার পরে এখন 40 টাকা তো আপনার মিনিমাম 60 টাকা নিয়েন, আপনার ব্যালেন্স নিয়েন, কারণ এখানে দুটি এসএমএস বাবদ 5 টাকা করে নেয় যতটুকু জানি, বা 500 টাকা যাই নেয়। সেক্ষেত্রে আপনার এখানে ভ্যাট আছে এগুলো তারা কাটবে। সেক্ষেত্রে আপনারা একটু টাকা বেশি নিন, 50-60 টাকা ব্যালেন্স নিয়ে তারপর আপনারা করবেন। তো তারপরে এখানে যে দ্বিতীয় এসএমএসটা পরে তারা আপনাকে দ্বিতীয় এসএমএসটা এভাবে দেওয়ার পরে তারা আবার আপনাকে রিপ্লাই দিবে যে অভিনন্দন, আপনার আপনার অ্যাপ্লিকেশন আইডি এত, ইউজার আইডি এত, এটা আপনাকে একটা দিবে, মেসেজ দিবে, সেটা হচ্ছে একটা ইউজার আইডি দিবে এবং হচ্ছে একটা পাসওয়ার্ড, যেটা পরবর্তীতে আপনি করবেন ওই আপনার প্রিন্ট করে আপনার মাঠে নিয়ে যাবেন, অর্থাৎ যেদিন সরাসরি সাক্ষাৎকার দিবেন বা এই খেলা ধরবেন। তো এখানে আরো অনেকগুলো নিয়ম নীতি আছে, আপনি সবগুলো পড়তে গেলে ভিডিও আরো অনেক লম্বা হয়ে যাবে। এগুলো আপনি একটু পড়ে নেবেন কিভাবে। পরে লিখিত পরীক্ষা পরিমাণ, এখানে তারা ক্লিক করে দিচ্ছে লিখিত পরীক্ষা, অর্থাৎ শারীরিক মাপ কাগজপত্র যাচাই, ফিজিক্যাল এডুকেশন টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের তারিখে উল্লিখিত তারিখে আপনার ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত 45 নম্বরে অংশগ্রহণ করতে হবে। সেক্ষেত্রে প্রার্থীদের শারীরিক মাপ ফিজিক্যালি ফলাফল প্রকাশে 48 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিম হতে নিম্নলিখিত অনুসরণ বাবদ আপনাকে আবার 120 টাকা জমা দিতে হবে। এটা তারা ওইখানে ওই সেম ভাবেই আপনি এখানে দিয়ে দিবেন, তো তখন আপনারা হলেই পাবেন। তো এখানে আরো কিছু নিয়ম নীতি তারা দিয়ে দিয়েছে, সেই নিয়ম নীতিগুলো এখানে আমরা পড়বো। এই পাশে আমরা তো ওই পাশে গেছিলাম, এটাও একটু সমস্যা করতেছে। আচ্ছা, আমরা যদি এখানে যাই, তো এখানে আরো অনেকগুলো নিয়ম নীতি আছে, এগুলো আপনি একটু কষ্ট করে পড়বেন বা আগে বিজ্ঞপ্তিটা দেখে তারপর আপনারা দেখবেন যে এখানে কি কি চাইছে তারা, তার সবসময় আপনারা এই জিনিসটা করবেন। আর আমি তো বললামই যে অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে কি আপনার এই যে 1 জুলাই থেকে আপনার 24 জুলাই পর্যন্ত, অর্থাৎ আপনি 23 দিন সময় পাবেন রাত 12টা পর্যন্ত। তো এখানে আরো কিছু এখন এইখানে তারা দিয়ে দিয়েছে যে কোন জেলাতে কত তারিখে নিবে বা কত তারিখে আপনার হবে, এটা তারা উল্লেখ করে দিয়েছে। তো এটা আপনারা করতে পারবেন। এই আপনার এখানে সবকিছু উল্লেখ করা আছে। আমরা দিয়ে এখানে দেখেন, আমি কিন্তু এটা করছিলাম, কিন্তু আসলে আপনাদের খুবই দুঃখিত, আমি অনেক চেষ্টা করছিলাম যে করব ভালো একটা রেজলিউশন নিয়ে, আসলে পারি নাই। তারপরে এখানে দেখেন আপনার মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা। তো এদিকে হচ্ছে কি আপনার 10, 11 এবং 12/2025 সকাল 8 ঘটিকা হচ্ছে কি আপনার শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাইপত্র। পরে 23 আগস্ট হচ্ছে কি আপনার সকাল 10টা হচ্ছে কি আপনার লিখিত পরীক্ষা এবং মননতান্ত্রিক ও মৌখিক পরীক্ষা হচ্ছে কি 21 আগস্ট 31 আগস্ট 2025, এটা তার উল্লেখ করে দিয়েছে। তারপর আছে গিয়া সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী। তো হচ্ছে 13, 14 এবং 15 আগস্ট হচ্ছে আপনার শারীরিক মাপ এবং হচ্ছে কাগজপত্র যাচাই করা। 29 আগস্ট হচ্ছে কি আপনার করা লিখিত পরীক্ষা এবং 6 আগস্ট সকাল 10টা হচ্ছে কি আপনার মনস্তাত্ত্বিক হচ্ছে কি আপনার আর হচ্ছে কি আপনার মৌখিক পরীক্ষা, অর্থাৎ ভাইভা যেটা বলে। তারপরে হচ্ছে কি আপনার নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মাহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবন। এখানে হচ্ছে গিয়ে 17, 18, 19 তারিখে হচ্ছে গিয়ে আপনার শারীরিক যাচাই পর্ব, আবার হচ্ছে কাগজপত্র যাচাই পর্ব। এখানে যারা টিকবেন তাদের পরে নিয়ে যাবে হচ্ছে গিয়ে আপনার লিখিত পরীক্ষার জন্য 4 আগস্ট। এখানে যারা টিকবেন তাদেরকে 12 সেপ্টেম্বর, 4 সেপ্টেম্বর হচ্ছে আপনার লিখিত পরীক্ষা হবে এই বিভাগগুলোতে আর এই যে জেলাগুলোতে। আর এই 12 সেপ্টেম্বর হচ্ছে আপনার মনস্তাত্ত্বিক আর হচ্ছে মৌখিক ভাইভা হবে। তারপর আছে হচ্ছে নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর, বরিশাল। আর এই জেলাগুলোতে হচ্ছে গিয়ে 21, 20, 21, 22 আগস্ট, 20, 21, 22 আগস্ট হচ্ছে কি আপনার শারীরিক যাচাই পর্ব। এখান থেকে যারা আপনারা করবেন, এখান থেকে যারা আপনারা উত্তীর্ণ হবেন তাদেরকে নিয়ে যাবে 10 সেপ্টেম্বরে আপনার লিখিত পরীক্ষা এবং 18 সেপ্টেম্বরে হচ্ছে কি আপনার 18 সেপ্টেম্বর হচ্ছে কি আপনার করবেন এই মৌখিক বা বায়ু পরীক্ষা দিবেন। তো এখানে এই যে এই মাপটা আপনার জেলা ভিত্তিক 15 তারিখে এটা আপনাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওই দিন আপনাকে করতে হবে, ওই অ্যাপ্লিকেশন নিয়ে যেতে হবে। তো এখানে তারা এই সারার নাম দেওয়া, ওয়াসান পিপিএম বার সেবা এত এডিশনাল ডিআইজি রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার
প্ল্যানিং 1 বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স। এখানে আছে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন কোনো প্রার্থী জড়িত থাকলে নিয়োগ বাতিল সহ সংশ্লিষ্ট বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা হবে। আবেদনপত্রে মিথ্যা বা ভুল প্রমাণকে নিয়োগপত্র বাতিল হবে। অর্থাৎ আবেদন আপনাকে খুব সিনসিয়ারলি ভাবে, খুব ক্লিয়ারলি ভাবে আপনি আবেদন করতে পারবেন। আর যারা আপনারা অনেকজন আবেদন করতে পারেন না, তো আপনারা আমাদের ফেসবুকে, আমাদের টেলিগ্রামে বা হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনারা নক দিন, যারা আবেদন করতে প্রয়োজন আপনার একদম স্বল্প খরচে আপনাদের আবেদন করে দিতে পারবে। আমাদের লোক আছে, তারা করে দিবে, কোনো হবে না, ঝামেলা হবে না। যারা আপনারা করতে দেরি হচ্ছেন, তো এরকম মোটামুটি এই ছিল। এখন আমরা আসলে এটা দিয়ে করতে হবে। তারপরও আমি যতটুকু শুনতে পারছি বা যে 8,000-এর মতো নিবে, এখন আসলে কতটুকু নেই করা নাই, উল্লেখ করা নাই। তারপর আমরা এরকমই একটা দিব, বিজ্ঞপ্তি দিব, থাম্বনেল দিয়ে 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 রাখবো। এটা কম বেশি হতে পারে। তো মোটামুটি এই ছিল পুলিশ কনস্টেবল পদের নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে আপনি পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের যে অল জব নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, এবং আপলোড হওয়ার পর সকল ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।